ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव गोसाई चरणे दण्डवत् प्रणाम जानाई। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। जय राधे जय राधे जय राधे। तो बाबा আজকে আমি মানে ভাগবত কথায় যে এটা বলবো আর কি, তো সেটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা এই সংসার জালে আবদ্ধ হয়ে আমরা আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, এই সমস্ত আমার বাড়ি, আমার ঘর, এই আমার করে বেড়াচ্ছি। তো এটা যে কবে যে আমাদের চৈতন্য জ্ঞান উদয় হবে, কবে যে আমরা ভগবানের জন্য ভাবতে পারবো, সেইটা আমরা জানি না। ঈশ্বর কৃপা করুন, সবার চৈতন্য জ্ঞান হোক, তো তার সঙ্গে আমারও হোক। তো বাবা, এই যে আমার ব্যাপারটা, এটা যে কতটা খারাপ, তো তার একটা মানে অ্যাকচুয়াল এটার মধ্যে আমার করে আমরাই ইয়ে করি, কিন্তু আমাদের কিন্তু কেউ কারণ না, পৃথিবীতে কেউ কারণ না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, কেননা মানুষ যখন মানে মারা যায় তখন কিন্তু তার জগৎটা আলাদা হয়ে যায়। তখন কিন্তু সে তার বাবা কে মা কে কাউকে চেনে না, সে আত্মা কিন্তু কাউকেই চেনে না। তো তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি এই গল্পে দেব। এটা ভাগবতের একটা গল্প, শিক্ষামূলক গল্প। তো সেটা শুনে আমাদের নিজেদেরকে এখন থেকেই সংশোধন করা উচিত। তো আমি এবার ভাগবত কথায় প্রবেশ করছি। তো পুরাকালে শূরসেন নামে এক রাজা ছিলেন। মানে শূরসেন দেশের রাজা চিত্রকেতু ছিলেন। তো উনি রাজত্ব করতেন, উনি কিন্তু সারা পৃথিবীর ছিলেন রাজা, সারা পৃথিবীতে উনি রাজত্ব করতেন, ঠিক আছে। তো এবার সেই রাজ্যে পৃথিবী স্বয়ংই প্রজাদের ইচ্ছা অনুসারী অন্ন, রস, এই সমস্তগুলো প্রদান করতেন। তো সেই চিত্রকেতুর 1 কোটি মহিষী ছিল। তা কিন্তু চিত্রকেতুর কিন্তু কোনো এতগুলো মহিষী থাকা সত্ত্বেও, স্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু তিনি কেউই কোনো পুত্র সন্তান দিতে তাকে পারেনি। তো তারা তারা বন্ধা ছিলেন, তো যার জন্য দিতে পারেনি। এবার রাজার মনে খুব দুঃখ যে তার কোনো সন্তান হয়নি, তিনি একচ্ছত্র সম্রাট ছিলেন, তার উত্তরাধিকার বলে তো কারোর থাকার মানে দরকার, কিন্তু ওনার এটা নিয়ে খুব মনে কষ্ট ছিল। তো তিনি মনোকষ্টে ভুগছিলেন। তো এক সময় অঙ্গিরা ঋষি মানে সর্বলোক ভ্রমণ করতে করতে এই চিত্রকেতুর কাছে একদিন উপস্থিত হলেন, রাজা চিত্রকেতু। তো এবার রাজা চিত্রকেতু ওনাকে পাদ্য অর্ঘ্য দিয়ে তার পূজা করলেন, এবং অতিথি সৎকারের যা যা ব্যবস্থা করতে হয় সব কিছু করে ঠরে দিয়ে তারপর উনি যখন নাকি অঙ্গিরা ঋষি মানে বসলেন আর কি, সুখাসনে বসলেন, তখন চিত্রকেতু শান্তভাবে গিয়ে তার কাছে বসে মাটিতে গিয়ে বসলেন। এবার ঋষি অঙ্গিরা জিজ্ঞেস করলেন রাজাকে যে তোমার তো সব আছে, রাষ্ট্র আছে, দুর্গ আছে, সেনা আছে, মিত্র আছে, গুরু আছে, মন্ত্রী, সব কিছু তোমার আছে, কিন্তু তারপরেও তোমাকে একটু যেন অসুখী বলে মনে হচ্ছে, কেন বলো তো? তো উনি অ্যাকচুয়াল তো নিজেই জানেন, হ্যাঁ, উনি সর্বজ্ঞ ছিলেন। তো উনি জানতেন যে ও রাজার কী ব্যাপারে দুঃখ, তারপরেও তার মুখ থেকে শোনার জন্য কিন্তু উনি এই কথাটা জিজ্ঞেস করলেন। তো তখন
চিত্রকেতু বিনীতভাবে তাকে আস্তে আস্তে করে বলতে লাগলেন যে আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি কিন্তু মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি না। কেন না, তখন আমার এই যে একচ্ছত্র যে আধিপত্য, তার জন্য তো একটা উত্তরাধিকার তো দরকার কারো, তো সেটা কে করবে? তো এটা নিয়ে তখন তো অঙ্গিরা ঋষি বললেন ঠিক আছে, দেখছি কি করা যায়। তখন উনি চারু পাক করলেন। হ্যাঁ, উনি চারু পাক করে তো আহুতি দিলেন। আহুতি ওই ত্বষ্টা দেবতা আছে, তার উদ্দেশ্যে উনি আহুতি প্রদান করলেন। দেওয়ার পরে তখন তিনি যে চারুটা হলো সেটা উনি বললেন তোমার মহিষীগণকে এটা খাইয়ে দাও। তো রাজা নিয়ে গিয়ে চিত্রকেতু, সেটা তার যে সবথেকে জ্যেষ্ঠা এবং শেষটা ছিলেন, তার নাম হচ্ছে কৃতদ্যুতি। তো সেই রানীকে উনি ওটা প্রসাদ রূপে প্রদান করলেন। এবার তো রানী খেলেন, খাওয়ার পরে তার কিন্তু হলো, একটা ছেলে হলো। হ্যাঁ, বলেই দিয়েছিল যে তোমার কিন্তু ছেলে হবে। তো এবার কিছুদিন পরে কৃতদ্যুতির গর্ভে একটা সুন্দর পুত্র ভূমিষ্ঠ হলো। এবার নবজাতকের জাতকের যে সংস্কার আছে সেই সংস্কার করা হলো। তো ব্রাহ্মণদের প্রচুর সোনা রূপ বস্ত্র, এই সমস্ত হাতি, হ্যাঁ, গাভী, এই সমস্ত সব দান করলেন রাজা। তো করার পরে তারপরে তো ছেলে আস্তে আস্তে করে বড় হতে লাগলো, দিনের দিন বৃদ্ধি পেতে লাগলো। তো এবার উনি এত পুত্র স্নেহে এত জড়িয়ে দিনের দিন ওনার তার প্রতি স্নেহ মমতা এত বাড়তে লাগলো। আর তিনি ওই যে কৃতদ্যুতি যে তাকেও প্রচণ্ড ভালোবাসতেন উনি, আর এই পুত্রকেও ভালোবাসতে লাগলেন। আর ওনার যে অন্যান্য পত্নীরা ছিল তারা কিন্তু সে ভালোবাসা থেকে বঞ্চিত হতে লাগলো। বা রাজা তাদের কথা অতটা ভুলেই গেলেন, তাদেরকে অত বেশি করতেন না আর কি, স্নেহ ভালোবাসতেন না। তো এবার তো তাদেরকে কি হতো, ওই যে কৃতদ্যুতি ওই অন্যান্য যে স্ত্রীরা ছিল রাজার, তো তাদেরকে দাসীর মতন তিরস্কার করতে লাগলেন। আর নিজের যে স্বামী যে আর কি রাজামশাই, সে কিন্তু অন্যান্য স্ত্রীদেরকে আর মান্যতা দিতেন না। হ্যাঁ, এবার উনি ক্রমশ পুত্রের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে লাগলেন। তো এইবার কৃতদ্যুতির প্রতি অন্যান্য যে রানীরা ছিল তাদের কিন্তু প্রচণ্ড বিদ্বেষ জন্মালে তারা কী করলে প্রচণ্ড যখন হিংসা তাদের মধ্যে হলো, তখন বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়ে নির্দয় হয়ে কী করলেন, তার যে চিত্রকেতু যে পুত্র স্নেহ তারা সেটা সহ্য করতে পারলেন না। তখন কী করলো, ওই ছেলেকে তারা বিষ খাইয়ে দিলেন। বিষ প্রদান করলেন। তখন এবার ছেলে তো বিষ খেয়ে তো ঘুমিয়ে গেছে, এবার তো ঘুমিয়ে রয়েছে। এবার এই কৃতদ্যুতি ভাবছে যে ছেলে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। তো প্রথম দিকে কিছু বুঝতে পারেনি, তারপরে দেখছি যখন আর ছেলে উঠছে না, তখন তিনি কি করলেন, যে কি হলো ব্যাপারটা, তখন গিয়ে দেখছে ধাত্রী যে, সে গিয়ে দেখলো তার চোখ দুটো উল্টে গেছে, আর প্রাণবায়ু চলছে না, তো শরীরে আর কোনো সার নেই। হ্যাঁ, তখন বললেন, রানীকে বুক চাপড়ে কাঁদতে লাগলেন, আর বলতে হায় হায় কি সর্বনাশ হয়ে গেছে, ছেলে নেই, আর ছেলে মারা গেছে। হ্যাঁ, তখন তো রানী তো সেই গভীর শোকে একদম ভূমিতে লুটিয়ে পড়ে গেল, দিয়ে খুব বুক চাপড়ে খুব কাঁদছে। তখন যারা নাকি যে সমস্ত রাজার স্ত্রীরা, অন্যান্য স্ত্রীরা, পত্নীরা, তারা যে বিষ প্রদান করেছিল, তারা দুঃখের ভান করে তারাও কাঁদতে লাগছে। তারা দেখাচ্ছে আমরা খুব খুব কষ্ট পাচ্ছি এরকম। আর এবার রাজামশাই যে শুনেছে, রাজামশাই তো মূর্ছিত হয়ে পড়ে গেল, যে ছেলের পাশে গিয়ে দীর্ঘশ্বাস পড়তে লাগলো, তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আর উচ্চস্বরে পুত্রের জন্য কাঁদতে লাগলেন। তখন নারদ মুনি আর ঋষি অঙ্গিরা, যে নাকি সেই চারু দিয়েছিল, রান্না করে দিয়েছিলেন, তারা দুজনে দেখলেন যে তো রাজামশাই তো পুত্র শোকে হয়ে গেছে, চৈতন্যহীন হয়ে গেছে, চিত্রকেতুরও একই অবস্থা। তখন তারা কি করলেন, ওখানে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এলেন।
তা তেনারা এসে দেখলেন যে রাজামশাই পুত্রের পাশে অচেতন হয়ে পড়ে রয়েছেন। তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন রাজামশাইকে, যে তুমি এত কাতর হচ্ছ কেন? এই জন্মে এই যে বালক এই জন্মে তোমার ছেলে ছিল, কিন্তু ও কি তোমার প্রকৃত ছেলে? আগে জন্মে তোমার কে ছিল? ও তোমার কে? হ্যাঁ, বা তুমি বা তার কে হও? পরজন্মে তার সঙ্গে তোমার কি সম্বন্ধ আর হবে? এ সমস্ত বলে অনেক কিছু বলে বোঝাতে লাগছে। বলছে স্রোতের বেগে যেমন বালিকণাগুলি একের সঙ্গে অপরে মিলিত হয়ে আবার পৃথক হয়ে যায়, মানে সমুদ্রের জীবগণ সেরকম কালের স্রোতে কী করে, সময়ের প্রবাহে একসঙ্গে মিলিত হয় আবার বিযুক্ত হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। সুতরাং তুমি কেন শোক করছো? এই সমস্ত হলো বোঝাচ্ছে। তখন এই অনেক কিছু বলার পরে তখন অঙ্গিরা ঋষি আর নারদমুনি যখন অনেক উপদেশ দিল, তখন চিত্রকেতুর মানে ভেতরে মানে জ্ঞান জন্মালো যে হ্যাঁ তাই তো। তখন বলল, আমি বিষয়াসক্ত মূঢ়বুদ্ধি, গ্রাম্য পশুর মধ্যে নিতান্তই নির্বোধ এবং প্রগাঢ় মোহ অন্ধকারে ডুবে রয়েছি। তখন সে বুঝতে পারছে আর কি। তখন বলছে যে আমরা তোমার কাছে ছুটে এসেছি, কারণ যারা নাকি ব্রাহ্মণ সেবী ভগবত ভক্ত, হ্যাঁ, তাদের কোনো রকমের শোক করা উচিত নয়, তোমাকে বোঝানোর জন্যই আমরা এখানে তোমার কাছে এসেছি। তখন বলল যে ঠিক আছে, তুমি যে নারদ বললেন যে তুমি যে মৃত পুত্রের জন্য তুমি যে দুঃখ করছো, সেই পুত্রকে তোমাকে দর্শন করাচ্ছি, দেখো পুত্র কি বলে। হ্যাঁ, তখন ওই দেবর্ষি কী করলেন যে ওকে যোগ বলে সেই ছেলের আত্মাকে নিয়ে এলেন। হ্যাঁ, নিয়ে এসে রাজাকে দেখালেন। তখন মৃতপুত্রের জীবাত্মা বলল, হে দেবর্ষি, আমি নিজ প্রাক্তন কর্ম অনুসারে দেবতা, মনুষ্য, পশুপক্ষী প্রভৃতি জনিতে কতই না বার জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, তার মধ্যে এরা আমার কোন জন্মের পিতা? নারদকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, কারণ আত্মার সঙ্গে তো নারদের সম্পর্ক আছে, ও তো চেনে। তো বিভিন্ন জন্ম অনুসারে বিভিন্ন লোকজন, ভাই বন্ধু, জাতি, শত্রু মিত্র, এই সমস্ত কিন্তু হয়ে থাকে, মানে আত্মাটা বলছে। তা সুতরাং এরা কে? এরা কোনো না কোনো জন্মে নিশ্চয়ই আমার পিতা ছিল, এরকমভাবে বলছে। চিনতে পারছে না, মানে মৃত্যুর পরে সে আর চিনতে পারছে না। তো বলছে যে যার সঙ্গে যতদিন সম্বন্ধ থাকে ততদিনই সেই বস্তুর প্রতি মানুষের মমত্ব বন্ধন থাকে। হ্যাঁ, মাতৃগর্ভের বাইরে এসে সেই শরীরকে আশ্রয় করে যতদিন থাকে ততদিনই তার সেই দেহের প্রতি সম্বন্ধ বুদ্ধিজনিত মমত্ব বুদ্ধি থাকে, মানে ইয়েটা বলছে আর কি। আত্মাটা বলছে। তো এ সমস্ত বলার পরে তখন সেই জীবাত্মা কী করলো, বলল যে আত্মা কার্যকারণের সাক্ষী ও স্বাধীন, এসব বলল যে আমি কোনো না কোনো জন্মে আমার হাতে পিতা ছিল। তখন বলে চলে গেল। হ্যাঁ, ওখান থেকে চলে গেল। তখন মানে আর কি রাজামশাইয়ের জ্ঞান ফিরল। হ্যাঁ, তখন উনি সমস্ত দুঃখ কষ্ট সব ত্যাগ করলেন। তখন বললেন, নারদ বললেন যে তুমি শোনো, এই সমস্ত মানে মায়া মোহ ত্যাগ করে তোমাকে আমি দিচ্ছি, একটা মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্র তুমি মানে পাঠ করো আর কি। তো নারদ বললেন, এই পৃথিবীতে কেউ কারণ নয়, তোমাকে আমি যে মন্ত্র দিচ্ছি তুমি সেই মন্ত্র করলে 7 দিনের মধ্যে তুমি ঈশ্বরের দেখা পাবে। হ্যাঁ, শঙ্কর্ষণ দেবের দেখা পাবে বলে তখন তাকে মন্ত্র দিল। তখন সেই মন্ত্র উনি স্নান করে শুদ্ধ হয়ে সেই মন্ত্র উনি জপ করতে শুরু করলেন, এবং কিছুদিনের মধ্যে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল এবং অন্তর স্বচ্ছ নির্মল হয়ে গেল। ফলে উনি শঙ্কর্ষণের দেখা পেলেন। হ্যাঁ, ভগবান শঙ্কর্ষণের দেখা পেলেন। পাওয়ার পর তখন উনি মানে সিদ্ধি লাভ করে গেলেন আর কি, জন্মমৃত্যুর চক্র থেকে পার হয়ে গেলেন। তো বাবা, আমরা যে আমার করি, এই গল্পের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে, আমার সন্তান, আমার স্বামী, এই যে করি আমরা, আসলে তো কেউ কারো নয়। এই যে তারই একটা প্রকৃষ্ট উদাহরণ দিয়েছে যে
সন্তান যেই মৃত হয়ে গেল তখনই সে তার বাবা মাকে আর চিনতে পারছে না, অথচ সে রাজা কিন্তু তার সন্তানের জন্য শোক করে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার দেহ মনে হয় চলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল মানে কিন্তু সেই সন্তান যেই এখান থেকে আত্মা বেরিয়ে চলে যাচ্ছে আর কিন্তু সে আর কাউকে চিনছে না। তাই আমাদের এখনও সচেতন হওয়া উচিত যে আমাদের পৃথিবীতে কেউ কারো নয়। হ্যাঁ, আমরা এখানে এসেছি, আমরা আমাদের মানে দায়িত্ব কর্তব্য পালন করে, সংসার ধর্ম পালন করে ভগবানের আরাধনা করব, পরমাত্মার আরাধনা করব, এটাই হচ্ছে আমাদের আসল কাজ। সেই রাস্তাটা আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভুল করব। আমরা সব কিছুর মধ্যেও কিন্তু তাকে ভুলব না, তাকে কিন্তু আমরা আশ্রয় করে সিদ্ধি লাভ করার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের সবার জন্য খুবই দরকারি, তাহলে মনুষ্য জন্ম আমাদের বৃথা হয়ে যাবে। তো বাবা, এটাই আমার আজকে বলার উদ্দেশ্য ছিল। তো অনলাইনে যারা দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। তো এটাই বলা, আজকে এই পর্যন্তই।